শুক্রবারের দিনটা সবাই আমরা কম বেশি বাসায় খুব মজাদার খাবার-দাবার তৈরি করে থাকি। কারণ শুক্রবারের দিনটা আমাদের প্রিয়জনদের ছুটির দিন। আর এই দিন আমরা চেষ্টা করি প্রিয়জনকে খুব মজাদার কিছু খাবার খাওয়িয়ে খুশি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই শর্ট ওয়েতে একটা চিকেন বিরিয়ানির রেসিপি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড বাসায় থাকে, তো সেদিন আমি চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করার। শুধু আমিই না, বাসার সবাই অনেকের বাসায় চেষ্টা করে যে শুক্রবারের দিনটা যেহেতু হাজব্যান্ড বা পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় দুপুরের টাইমটা, তাই সবাই চেষ্টা করি আমরা একটু মজাদার বা স্পেশাল কিছু রান্না করার জন্য, যাতে হাজব্যান্ড একটু খুশি হয় এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা যায়। তো সেই জন্য আজকে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করছি। তো আমি চিকেন বিরিয়ানি ঝটপট করে কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি কিছুটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, টক দই এবং রাঁধুনির যে মিক্সটা থাকে রেডি তেহারির, সেটা আমি অলওয়েজ ইউজ করি। অনেকে আছে বাটা মশলা দিয়ে করে, বাটা মশলা দিয়েও মজা হয়, কিন্তু আমার কাছে রাঁধুনির এই স্পেশাল মশলাটা একটু ভালো লাগে, এটার স্মেলটা অনেক সুন্দর। তো ঝটপট রান্না করার জন্য এটা বেস্ট। তো আমি রাঁধুনির মশলাটা ইউজ করেছি, গোলমরিচ দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি, সয়া সস দিয়েছি, তারপর এখানে আমি একটু লেবুর রস ইউজ করেছি, সস দিয়েছি। সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন। এটা আমি আগের দিনই করে রেখেছিলাম, যেহেতু সকালের দিকে গ্যাস থাকে না অনেকের বাসায় আমাদের, তাই আমি আগের দিনই মাংসটা সুন্দর করে মাখিয়ে একদম কষিয়ে নিয়েছিলাম। আর এইখানে আমি বড় বড় করে আলু দিয়েছি। অনেকেই তেহারিতে আলু ইউজ করেন না, কিন্তু আমাদের বাসায় আলু ছাড়া চলেই না। আর অনেকের কিন্তু আবার তেহারির আলুটা খুব বেশি পছন্দ। আচ্ছা, তেহারি আর বিরিয়ানির তফাৎটা কি? হয়তোবা তেহারিতে আলু দেয় না আর বিরিয়ানিতে আলু দেয়, তাই না? আমি এটাই জানি। তো যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করছি, তো বিরিয়ানিতে তো আলু ইউজ করে। তো আমি একটু জর্দার কালার ইউজ করে আলুগুলোকে একটু ভেজে ভেজে নিয়েছি। আর এইখানে আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু একটু সরিষার তেলও ইউজ করেছি। সরিষার তেল ইউজ করলে বিরিয়ানির স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো ভেজে আমি মাংসর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে মাংসর মধ্যে মিশিয়ে দেওয়ার পর দেখেন আমার মাংসটা কত সুন্দর কষিয়ে গিয়েছে। তো এটা ছিল শুক্রবার সকালের মর্নিংটা। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। শুক্রবার যেহেতু জুম্মার দিন, তাড়াতাড়ি সব কিছু করতে হয়। আর যেহেতু গ্যাস অনেক কম থাকে, তাই নাস্তাটা বানানো হয় না, বাইরে থেকেই কিনে খাওয়া হয়। তো ঝটপট চাটা বানিয়ে একটা ডিম পোস্ট করে আমি নাস্তাটা করে নিচ্ছি বসে বসে। শুক্রবারের দিনটা আমার কাছে ভালো লাগে, কারণ আমার হাজব্যান্ড সেদিন বাসায় থাকে, একসাথেই নাস্তা করা হয়। রোজ না হলে ও চলে যায়, আমাকে একা একাই দুই মেয়েকে নিয়ে নাস্তা করতে হয়, কিন্তু ও সেদিন থাকে, তাই একসাথেই নাস্তা করা হয়। তো নাস্তা টাস্তা শেষ করে আমি চলে আসলাম পোলাওটাকে দম দেওয়ার জন্য। যেহেতু গতকাল বা আগের দিন রাতে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম, তাই আর কোনো ঝামেলা নেই। ঝটপট একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে শুধু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু মাংসের মধ্যে অনেক পরিমাণে মশলা টশলা ইউজ করা হয়, তাই আমি পোলাওটা খুব সিম্পলভাবেই দিই। এটার মধ্যে আমি আর কোনো কিছু ইউজ করি না। শুধু একটু পেঁয়াজটা ভেজে আমি চালগুলোকে ধুয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিই। চালটা যত সুন্দর ভাজা ভাজা করবেন, পোলাওটা কিন্তু বা বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরা হয়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন পানিটা। পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই পানি যতটুক লাগে সেভাবেই আমি সব কিছু দিয়ে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি। আমি সবসময় বিরিয়ানির মধ্যে গুঁড়ো দুধটা ইউজ করি। অনেকে লিকুইড দুধটা দেয়, কিন্তু লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধটা দিলে না
বিরিয়ানির স্বাদটা অনেক বেশি আসে। তাই আমি সবসময় এখানে গুঁড়ো দুধটা ইউজ করি। তো আমি একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম, লবণটা আমার কাছে কম লেগেছে। আমি প্রথম দিকে একটু কমই দেই, চেষ্টা করবেন পানিটার মধ্যে লবণটা টেস্ট করতে। পানির মধ্যে লবণটা টেস্ট করলে পারফেক্ট বোঝা যায়। তো এই যে পানিটা আমার শুকিয়ে আসার পরে আমি এখানে মাংসটা যে রেডি করে রেখেছিলাম সে মাংসটা মিশিয়ে দিচ্ছি ঝটপট করে। তো ঝটপট করে মিশিয়ে দেওয়ার পর আলতো হাতে দিচ্ছি, এটাকে জোরে জোরে নাড়াচাড়া করবে না, তাহলে মাংসগুলো এক্ষেত্রে ভেঙে যেতে পারে। তো আমি আলতোভাবে মাংসগুলোকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো এই যে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ইউজ করব একটু কেওড়া জল। আমার কাছে কেওড়া জলটা দিলে বাইরের মতো একটা ফ্লেভার আসে, আমার কাছে ভাল লাগে। অনেকে স্মেলটা নিতে পারেন না, কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে। আমি এখানে গোলাপ জল ইউজ করি। তো আজকে যেহেতু গোলাপ জল বাসায় ছিল না, তাই আমি একটু কেওড়া জল দিয়েছি। আর এইখানে আমি একটু জর্দার রং গুলিয়ে নিয়েছি। আমার কাছে একটু জর্দার রং দিলে না দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দিবেন, না ভালো লাগলে স্কিপ করতে পারবেন। আমার কাছে একটু জর্দার রংটা দিলে কাচ্চি কাচ্চি একটা ফিলও আসে, বিরিয়ানির মধ্যে একটা কাচ্চি কাচ্চি ফিল, আর দেখতে একটু সুন্দর লাগে। তো এই যে দেখেন আমার অলমোস্ট বিরিয়ানিটা রেডি। তো আমি এখানে কিছু বেরেস্তা ভেজে নিয়েছিলাম, ওপর থেকে একটু বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। আসলে স্পেশাল করে রান্না করলে না আসলে খেতেও ভালো লাগে। তা আমি একটু চেষ্টা করি সবসময় একটু স্পেশাল কিছু করেই শুক্রবারের দিনটা হাজব্যান্ডকে খুশি করার জন্য। তো এই যে আমার তেহারিটা রেডি, অনেক বেশি মজা হয়েছিল। আর এটা ছিল বিকেল বেলায়, আমি আমার মেয়েকে নিয়ে একটু বিকেলে ঘুরে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।